কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিল? কি কারণে তোমরা জাহান্নামের মধ্যে এলে? কোন অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের মধ্যে দিয়েছে? কি কারণে তোমরা জাহান্নামের মধ্যে এলে? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না الخائضين وكنا نكذب بيوم الدين। তখন জাহান্নামীরা বলবে, قالوا لم نكن من المصلين, আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়ি নাই, দুনিয়ার ভিতরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার জন্য আদেশ করেছেন, দুনিয়ার ভিতরে আমরা নামাজ পড়ি নাই। দুনিয়ার ভিতরে মুয়াজ্জিন সাহেব যখন আযান দিয়েছেন, মুয়াজ্জিন সাহেব আযান দেওয়ার পরে অলসতা করে আমরা দুনিয়ার ভিতরে শুয়েছিলাম, অলসতা করে আমরা বেডিং এর ভিতরে শুয়েছিলাম, অলসতা করে আমরা ঘরের ভিতরে ছিলাম। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমরা নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে দিয়েছেন। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে জাহান্নামীরা যখন জান্নাতীদেরকে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার ভিতরে আমরা নামাজ পড়ি নাই, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা অভাবীদেরকে খাবার দেই নাই, অভাবীরা আমাদের কাছে হাত তুলেছে, অভাবীরা আমাদের কাছে একটু খাবারের জন্য আমাদের কাছে অভাবীরা হাত পেতেছে, অভাবীরা আমাদের কাছে হাত পাতার পর আমরা তাদেরকে খাবার দেই নাই, ওই হাত পেতেছে, খালি হাতে আমরা তাদেরকে ফিরিয়ে দিয়েছি। এরপরে আর বলবে, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। দুনিয়ার ভিতরে একজন আরেকজনের সমালোচনা করত, একজন অপরজনের সমালোচনা করত। ওই যারা সমালোচনা করত, ওই সমালোচনাকারীদের সাথে আমরাও সমালোচনা করতাম। একজন আরেকজনের গীবত গাইত, ওই গীবত গাওয়ার লোকদের সাথে আমরা নিজেরাও গীবত গাইতাম। শুধু তাই নয়, আরো বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামত দিবসকে আমরা অস্বীকার করতাম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসকে আমাদের জন্য কিয়ামতের ময়দানে উঠতে হবে। কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহর সামনে বিচারের কাজ করানো হবে। এই কথাটা আমরা দুনিয়ার মধ্যে বিশ্বাস করি নাই, এই কথাটা আমরা দুনিয়ার মধ্যে পালন করি নাই, বিশ্বাস করি নাই। আমরা বলতাম আমরা দুনিয়ার ভিতরে মারা যাব, আবার কেন কিয়ামতের ময়দানে উঠব, এই কথা আমরা কখনো বিশ্বাস করি নাই। হাত্তা আতানাল ইয়াকিন, এই কাজগুলো করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যু দিয়েছেন। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এবার চিন্তা করে দেখেন, কিয়ামতের ময়দানে কঠিন বিচারের দিনে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাঠ করে দাঁড় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠ করে আপনাকে দাঁড় করানো হবে। ওই কিয়ামতের ময়দানে আপনি কি করবেন? শুধু তাই নয়, আপনি যদি দুনিয়ার মধ্যে নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান জীবনটা
জীবনটাকে পরিচালনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা আসমান থেকে আপনার মৃত্যুর সময় চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون الله পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা দুনিয়ার ভিতরে আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে, আমি আল্লাহকে রব বলে স্বীকার করার পর এই কথার উপর অটল থাকবে, সুম্মাস্তাকামু এই কথার উপর অটল থাকবে, সুম্মাস্তাকামু আলা তাওহীদ তাওহীদের উপর অটল থাকবে, সুম্মাস্তাকামু আলা তাওহীদ আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান নাযিল করেছেন, আল্লাহ পাক যেই বিধানগুলো নাযিল করেছেন এই বিধান উপর অটল থাকবে, অবিচল থাকবে। আল্লাহ যা আদেশ করেছেন সেগুলো পালন করবে। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকবে। সুম্মাস্তাকামু আলা তাওহীদ আল্লাহ তাআলার উপর অবিচল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করার পরে কথার উপর অবিচল থাকবে। আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা মৃত্যুর সময় আসমান থেকে ওই বান্দার নিকট ফেরেশতারা চলে আসবে। ফেরেশতারা চলে আসার পর ফেরেশতারা ওই বান্দাকে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা আসমান থেকে চলে আসার পর ওই বান্দাকে বলবে আল্লাহ তাখাফু তোমার কোনো ভয় নাই, ওয়া লা তাহজানু তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, বরং তুমি দুনিয়ার ভিতরে আল্লাহকে রব বলে স্বীকার করার পর এই কথার উপর অটল থাকার পর অবিচল থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার এরপরে ফেরেশতারা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যেই বান্দারা দুনিয়ার ভিতরে আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে, মৃত্যুর সময় ওই বান্দার নিকট ফেরেশতারা চলে এসে বলবে তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, বরং তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এই কথা বলে ক্ষান্ত হবে না। এরপরে ফেরেশতারা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ আমরা দুনিয়ার ভিতরে এমনি ভাবে আখিরাতের ভিতরে তোমার বন্ধু হয়ে গেলাম, দুনিয়ার ভিতরে আমরা তোমার বন্ধু হয়ে গেলাম, আমরা তোমাদেরকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমরা ফেরেশতারা তোমার থেকে দূরে সরে যাব না। نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون فرشتنا بالكمل جلت ولكم فيها ما تشتهي أنفسكم أي جلت بدر تمي جتاي كمنا كربي যেটাই তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন মা তাশতাহি আনফুসুকুম
যেটাই তুমি কামনা করবে, এই জান্নাতের ভিতরে যেটাই তুমি চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিনিসটাই তোমাকে দান করবেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন।